এমনি মৃত্যুর চাইতে শাহাদাতের মৃত্যু কতটা যে গুরুত্বপূর্ণ এবং কতটা যে মূল্যবান, সেই মৃত্যুর আকাঙ্ক্ষা আমিও হৃদয়ে লালন। আমি যে গল্প বললাম, উদাহরণটা দিলাম, সেটার সাথে কোরআনের একটা আয়াতের মিল আছে। একজন দাড়ি রাখলো, তাকে সমর্থন করলাম না। আমাদের সমাজে বিনা দাড়িওয়ালা মানুষ যদি নেতা হয়, তাকেও কি আমরা সমর্থন করতে পারি? করার কথা। যারা অবৈধ পন্থা ইনকাম করেছে, টাকার পাহাড় জমিয়েছে, ওই লোকগুলোই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার হবে, কারণ জনপ্রিয়তা নাই, নোট দিয়েই ভোট কিনতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? তারাই কেবলমাত্র বিভিন্ন লোভ দেখাতে চায়, লোভ দেখাতে চাই। আর এই লোভে বাংলার জনগণ এখনো বোকার হওয়ার কারণে ওই লোভে পা দিতেছে। কথা বলেন ঠিক না বেশি করুন। আজ আপনি তবজুল আছেন, মকবুল আছেন, আমি শাহাক আছি, ঠিক এখন থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না, মাটির সাথে মিশে যাব। এটাও সত্য কথা। আমার আপনার আমলে ইসলাম কায়েম যদি না হয়, এমন একটা সময় আসবে, আল্লাহর ওয়াদা হচ্ছে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে ইসলাম কায়েম হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হবে। এই দিন হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না। ওই প্রজন্মের লোকেরা আপনার জন্য নিন্দা করবে, ঘৃণা করবে, বংশ টেনে গালি দেবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা কি করেছিল, ইসলাম নিয়ে কোনো ভাবনাই করতে পারে নাই। যেই লোকটা 1 কোটি 2 কোটি বা 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে নমিনেশন কিনে, নির্বাচন করার ক্ষেত্রে 1 কোটি টাকা খরচ করে, প্রত্যেক ভোটার প্রতি 500 টাকা 1000 টাকা করে নোট দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়। বলেন তো, 5 বছরে নির্বাচিত হওয়ার পরে এই লোকগুলো কি আপনার এত দরদ দেওয়ার পরে আর নিজের টাকায় সে টাকাগুলো ভরবে না? নিজের খরচের টাকা উঠাবে না? এটাকে আপনি বিশ্বাস করতে পারেন? তাহলে কেন সামান্য একটা সুবিধা পাওয়ার কারণে, সামান্য সুবিধা পাওয়ার কারণে গোটা 5 বছরের কি হবে, সেই চিন্তাটা আপনি আমি 23 তারিখ জানুয়ারি মাসের 2026 সালের আজকের এই দিনটাতে আমি আপনাদেরকে লিখে দিলাম। আল্লাহ যদি মনে করেন এই সময়ের মানুষগুলোকে দিয়ে আমার দিন কায়েম হচ্ছে না, হবে না, তাহলে হয়তো কোনো না কোনো ফাংশনে তার এই জাতিটাকে ধ্বংস করে দিতে পারেন বিভিন্নভাবে। করার পরে অন্য কোনো আরেকটা জাতি বানায়া তার এই জমিনে দিন কায়েমের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে দেখে আবু তালেব সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে নাই। ঠিক এখন আমাদের সমাজে বাপদাদার আমল থেকেই রাম বামেদের সঙ্গে থেকে জীবন শেষ করে দিয়েছে। নামাজ রোজা পড়তে পড়তে কয়েকটা ঘোট্টা পড়েছে, কিন্তু ইসলাম দিয়ে সে দেশ শাসন হোক, সমাজ শাসন হোক, এটাকে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না? ওই সময় তো আবু জেহেল, উতবা, সায়রা, কোরআন বিরোধীরা বিভিন্ন লোভ দেখাতো, সাহাবীদেরকে পরীক্ষা করত। ঈমান ছেড়ে দাও, গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, ইত্যাদি লোভ দেখানো হতো। আজকেও আমাদেরকে বিভিন্ন লোভ দেখানো হচ্ছে। টাকা দেব, নোট দিব, ভোট নেব, কার্ড দিব, কত রকমের লোভ দেখিয়ে মানুষের ব্রেনওয়াশ করে আবারও মানুষকে বোকা বানাতে চায়। এটাও দেখেছি, কারা মন্ত্রিত্ব চালিয়েছিল, বিনা দুর্নীতিতে মন্ত্রণালয় চালাচ্ছে, এটাও আমরা ব্যক্তিগুলোকে চিনি। সুতরাং চিনতে আর বাকি নেই, সবাইকে আমরা চিনে গেছি, কারা ভালোর পক্ষে, সত্যের পক্ষে, আর কারা অন্যায়ের পক্ষে, এটা আমাদের চিনতে। সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? আবার ঠিক এই মুহূর্তে অনেকে মেডিকেল ক্লিনিক, হাসপাতালে ভর্তি, অসুস্থতার কষ্টে আছেন, সেটাও রেখেছেন কে? এ ধরনের পরীক্ষা যদি আসে আপনার আমার জীবনে, তাহলে কি রাগান্বিত হব? কষ্ট পাব? আমরা প্রশংসা সর্বসময় করব কার? বলি আলহামদুলিল্লাহ। তারপর তার ওই প্রেরিত রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রূহ মুবারকে অগণিত অসংখ্য দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। শহীদদের মাগফিরাত কামনা করছি। সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন তারা তো যেমন তেমন ব্যক্তি নন, তারা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর বক্তব্য হচ্ছে যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে লড়তে গিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে গিয়ে জীবন দিবে তাদেরকে মরে গেছে লাশ বলিও না, তারা শহীদ। তারা মৃত বলো না, তারা জীবিত। তোমরা এটা বুঝতে পারো না, এটা বুঝার মতো জ্ঞান, এটা বুঝার মতো অনুধাবন করার মতো ইলম আমাদের নেই। তারা যে কতটা মহামূল্যবান ব্যক্তি আল্লাহ পাকের কাছে রিজিক প্রাপ্ত হয়, খেতেই পায়। সুবহানাল্লাহ। তাদের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা দোয়া চাই, করতে পারবেন? বলেন ফি আমানিল্লাহ। আল্লাহ যেন আমার এই আল্লাহ তার এই ক্ষুদ্র গোলামকে অর্থাৎ আমাকে শাহাদাতের তামান্না দান করেন, শাহাদাতি মৃত্যু দান করেন। বলেন আমিন। এমনি মৃত্যুর চাইতে শাহাদাতের মৃত্যু কতটা যে গুরুত্বপূর্ণ এবং কতটা যে মূল্যবান, সেই মৃত্যুর আকাঙ্ক্ষা আমিও হৃদয়ে লালন করি। আপনাদের ভিতরে যদি থাকে আপনাদেরকে এবং আমাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করুন। বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূলি। সাহাবীদের ভিতরে অনেক সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। নবী যেই ভূমিতে ঘুমিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভূমিতে আমার মৃত্যু দান করিও, মানে যে যাতে যেতে পারি এরকম কথা তারা দোয়া করতেন। তা আমরা শহীদ হতে যাই, সত্য এবং ন্যায়ের পথে লড়তে গিয়ে নিজেদের জীবন দিতে চাই। কারণ জীবন যিনি দিয়েছেন তিনি কে? নেওয়ারও মালিক কে? বিছানায় প্যারালাইসিস, হার্ট অ্যাটাক ইত্যাদিতে মরার চাইতে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়তে গিয়ে শাহাদাতের মৃত্যু সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত হাজরিন, শুরুতে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। রাত্রি প্রায় 12টার কাছে একজন ব্যক্তি চুপি সরে এসে একটা ডাবের গাছে উঠতে চাচ্ছে কিন্তু উঠতে পারছে না। তার তেমন অভ্যাসও নাই, তবে যদি কেউ নিচ থেকে একটু সহযোগিতা করে, মানে কি একটু ঠেলে দেয়, একটু চেড়ে দেয়, যেহেতু ডাবের গাছটা খুব বড় না, একটু সহযোগিতা, একটু যদি ঠেলা দেয় তাহলে হয়তো উঠতে পারে। সে চিন্তা করতেছে রাত্রি 12টার সময় ডাবের গাছে উঠতেছি, এই অবস্থায় আমাকে আবার সহযোগিতাটা করবেই বাকে, ঠিক কিনা? বুঝতে পারছেন কিনা? কে সহযোগিতা করবে? না, আমার শখ থেকেই গেল ডাবের পানি খাওয়া। একবার চেষ্টা করে আবার ব্যর্থ হয়, আবার চেষ্টা করে আবার ব্যর্থ হয়, আবার চেষ্টা করে। এর মাঝেই একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা, মুরব্বি টাইপের কিছু একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল। যে কোনো কারণ কাজ শেষ করে আসতেছে, আর মধ্যে দেখতেছে রাস্তার পাশে একটু আওয়াজ হচ্ছে, খড়মড় খড়মড় আওয়াজ হচ্ছে। তাকাই দেখতেছে একজন যুবক ছেলে
কি যেন করতেছে। ওখানে কে? না তো চাচা আমি। কে তুমি? আমি কি করতেছো এখানে? বলছে চাচা আর বলেন না, একটা ডাব খাবো, খুব শখ লেগেছে তো গাছের চেষ্টা করতেছি, উঠতে পারছি না। বলছে ও এই কথা, আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো, তোমার কি সহযোগিতা লাগবে? হ্যাঁ একটু হলে ভালো হয়। কি সহযোগিতা? আমি একটু উঠবো, আপনি একটু পিছন দিক ধরে ঠেলে দিবেন যাতে আমি উঠতে পারি। বলছি এইটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে তুমি উঠো, আমি চেষ্টা করে তোমাকে ঠেলে দিচ্ছি। হ্যাঁ ওই উঠে পড়লেন। উঠার পরে মজা করে ডাব পাড়তেছেন আর মুরব্বি বিদায় নিতেছেন এভাবে, বাবা আমি কি যেতে পারি? হ্যাঁ আপনি যেতে পারেন। উনি চলে গেলেন ওনার পথে। এই ছেলেটি মন মতন একটা না বেশ কিছু ডাব ওখান থেকে ফেলে, আর মন মতন ডাব পাড়ার পরে দিয়েছে দৌড়। আমার প্রশ্ন আপনাদের কাছে, কোনো ব্যক্তি যদি ডাব খাওয়ার ইচ্ছে জাগে তাহলে ওই যদি নিজের গাছেও হয় তাহলে কি রাত 12টার সময় আসার দরকার আছে? আমার মনে হয় বুঝে ফেলেছেন সে ব্যক্তিটা কি হইতে পারে। জোরে বলেন কে? চোর। আচ্ছা, তার মানে সে মুরব্বী একজন চোরকে কি করেছিল? সহযোগিতা করেছিল, সমর্থন করেছিল, হেল্প করেছিল। মুরব্বী গেলেন মুরব্বীর পথে, উনি চুরি করে চলে গেলেন। ওই লোকটি নিয়মিত তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আল্লাহওয়ালা ব্যক্তির মতো চলে। এবার চিন্তা করতেছে, আর অনুধাবনে এসেছে, হারে আমি যে ছেলেটিকে রাত 12টার সময় গাছে তুলতে সহযোগিতা করলাম, মানবতা দেখালাম, দয়া দেখালাম তার প্রতি, লোকটি কি নিজের গাছে চুরি মানে পারলো না অন্যের গাছে পারলো? নিজের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। উত্তর নিজেই পেয়ে গেলেন, নিজের গাছ যদি হয় তাহলে তো রাত 12টার সময় আসার দরকার নাই, ঠিক না? যেহেতু সে রাত 12টার সময় এসেছে, তিনি বুঝতে পারলেন যে আসলে সেই ব্যক্তিটা করেছে চুরি, আর আমি চুরিকে, চোরকে আমি সমর্থন করলাম। আফসোস করতেছে, ওই চোরকে তার ধরতে পারতেছে না। এবার যাই নামাজে বসে, আল্লাহ রব্বুল আলামিন, একটু আগে মানে 12টার সময় একজন চোরকে আমি সহযোগিতা করেছি এভাবে গাছে উঠতে। আল্লাহ এখন আমি তাহাজ্জুদে নামাজ পড়ে যাই, নামাজ এখনো বসে আছি, তুমি আমাকে মাফ করো, মাফ করো, মাফ করো। আপনারা আপনাদের প্রশ্নে আমার প্রশ্নে উত্তর দেবেন। বলেন তো ওই লোকটি কি মাফ পাওয়ার কথা? আল্লাহ চাইলে করতে পারেন, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে পাওয়ার কথা নয়। কারণ সে চোরকে সহযোগিতা করেছে, তখনই তাকে আকল খাটাতে হতো, বিবেক খাটাতে হতো যে আমি কাকে সহযোগিতা করছি, কোন সমাজে সহযোগিতা করছি। কথা বলেন ঠিক না ঠিক? সহযোগিতা করবেন, করার টাইম আছে, সেটা দিনের বেলা। কেউ বিপদে পড়লে কথা বলেন ঠিক না ঠিক? রাত 12টার সময় একজনকে সহযোগিতা করবেন, সে তো স্বাভাবিক কোনো মানুষ নাই, সে চোর, সে বাটপার, এভাবেই গাছে গাছে উঠে উঠে ডাব পেড়ে খায়, অন্যায় করে, অশ্লীল করে। কথা বলেন ঠিক না ঠিক? এই তো বুঝে ফেলেছেন। চলুন, আমি যে গল্প বললাম, উদাহরণটা দিলাম, সেটার সাথে কোরআনের একটা আয়াতের মিল আছে। আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের কাছে সঠিক মেসেজটা দেওয়ার। এরপরও যদি কারো অ্যালার্জি বাড়ে, চুলকানি বাড়ে, তাহলে পারে সেটার মেডিসিন আমার কাছে আছে, নিবেন। কোরআন ও হাদিসের একটা বাইরে কথা হবে না। শুনুন, সূরা মায়েদার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা প্রত্যেকটি ভালো কাজে এবং তাকওয়ার কাজে, আল্লাহর ভয় করার কাজে, ভালো কাজে আর আল্লাহকে ভয় করার কাজে সহযোগিতা করো
সহযোগিতা করো, সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলবেন না? নাকি চোরকে সহযোগিতা করো? এখানে কি সেটা বলা আছে? না। তোমরা মানে আমরা, আমি, আপনি সবাই। তোমরা মানে আমরা সবাই ভালো কাজে, তাকওয়ার কাজে, আল্লাহর ভয় করার কাজে একে অপরে, একজনা না, একে অপরে মানে সবাই মিলে মিশে সহযোগিতা করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। কিন্তু পাপ, বাড়াবাড়ি কাজে, পাপ এবং বাড়াবাড়ি হোক এমন কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। বক্তব্য কার? তাহলে মন খারাপ করার থাকলে আল্লাহর কাছে করেন, আমার কাছে না। আল্লাহ নিজেই বক্তৃতা দিচ্ছেন, খালি আমি বার্তা মানে বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কথা আল্লাহর, আমি শুধু জবান দিয়ে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেন ভয় করো আমি আল্লাহকে। কে বলছেন? আল্লাহ নিজে বলতেছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এবার কঠিন কথা, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ, অর্থাৎ নিশ্চয় আল্লাহ শাস্তি দানে, শাস্তি দানে বড়ই কঠোর, অনেক কঠোর, খুবই কঠোর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সামনে শোনালেন ভালো কাজ এবং তাকওয়ার কাজে সবাই মিলে সহযোগিতা করো, পাপ কিংবা বাড়াবাড়ির কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না। আমাকে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শাস্তি দানে, হিসাব নেওয়ার ক্ষেত্রে শাস্তি দানে খুবই কঠোর। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ, সূরা মাইদার 2 নম্বর আয়াত। সম্মানিত হাজরিন, এখন হয়তো বলবেন হুজুর এই আয়াতের সাথে মিল কি পাচ্ছেন? আমার আলোচনার বিষয় আজকে দিয়ে 3 সপ্তাহ হচ্ছে ভোট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, ভোট সম্পর্কে ইসলামের কতটুকু আলোচনা হয়েছে, কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এতদিন যা আলোচনা হয়েছে, আপনাদের আমাদের মনে অনেকটাই ধারণা কমেছে যে ভোটের কথাও কোরআনে হাদিসে আছে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, থাকবে না কেন? চলুন আর একটু শুনি। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, পড়ে আছেন নিথর দেহ, দাফন হচ্ছে না। সাহাবীদের ভিতরে প্রশ্ন, আমাদের লিডার চলে গেল, নেতা চলে গেছে, বিশ্ব নবী চলে গেল, তার অনুপস্থিতিতে কে নেতাগিরি করবে, কে দায়িত্ব পালন করবে, কে এই দায়িত্বের বোঝা বহন করবে? এটা যদি আগে ফায়সালা না হয় তাহলে পারে কিভাবে করে নবীজিকে মানে দাফন করবে? 3 দিন চলে গেল, দাফন হলো না। আগে নেতা ঠিক হোক, তারপরে দাফন হবে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ ছিল। এই আলোচনাটাই সামনে আবারও পাবেন একটু পরে। ভোট দেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ কি চলুন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহকে বেশি পাওয়ার আশায় ভোটের সময় দিনের দাওয়াতি কাজ করতে চলে যায় বিভিন্ন অঞ্চলে। সেটা যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হতে পারে। চলে যায় বিভিন্ন এলাকায় চিল্লা দিতে, আরো কত কি খতম দিতে, নিজের এলাকা ছেড়ে দেয়।
তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এবং প্রশ্ন করা হয়েছিল, তারা উত্তরে বলেছে ভোট দেওয়া হচ্ছে দুনিয়াবি কাজ, এগুলো আমরা করি না। ভোট দেওয়া নাপাক, একটা অশ্লীল কাজ, এটা থেকে আমরা পাক পবিত্র থাকতে চাই। আর এই সুযোগটা কাজে লাগাই রাম বামেরা, ইসলামপন্থী ছাড়া অন্য দলেরা, অন্য গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তারা সেই দিন সব কাজ ফেলে দিয়ে ওই কাজটাকে গুরুত্ব দেয়, কারণ তাদের অস্তিত্ব সমাজ এবং রাষ্ট্রে কায়েম রাখার জন্য, মানব রচিত বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর জন্য তারা সেই দিন ঈদের দিন মনে করে। ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজে আরো মানুষ আছে যারা ধার্মিক মুসলমান নিজেকে বলে, আমরা ধার্মিক মুসলমান, সেজন্য তারা কাকে ভোট দিব সেটা বাছাই করতে পারে না, যাচাই করতে পারে না, নিজের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়। বলে ভোট দেওয়া আমার ব্যক্তিগত কাজ, মন হলে দেব, না হলে দেব না, আছে না নাই। ভোট আমার ব্যক্তিগত বিষয়, দিলে দিলাম, না দিলে না দিলাম, আমার এটা ইচ্ছা। এরকম মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আছে। আবার যারা দেয় তাদের ভিতরে মতানৈক্য হয় কিরকম, যে আমরা কাকে দিব খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে দেখে যেই লোকটা আমাদের গ্রামের, আমাদের এলাকার, মহল্লার কিংবা তুলনামূলক কাছের, ওই ব্যক্তিটিকে খুঁজে খুঁজে দেয়। এরকমও আছে না নাই? তাদের যুক্তিকতা হচ্ছে দেশের মানুষ, এলাকার মানুষ, দিলে সমস্যা কি, দেই। সে যদি চোর হয়, বাটপার হয়, কি অন্য কোনো কেলেঙ্কারি থাকে, দেখার দরকার মনে করে না, নিজের ইচ্ছা মতো দিয়ে দেয়। আর এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, কে উপকার করেছে সেটার দিকে তাকায়। যদি বলেন হুজুর এটা তো দেখবি, যার কাছ থেকে উপকার পাবো সে তো, তাকে ভোট তো দিব, এটা আপনার, এটা বলার সমাজ, এটাকে বলে লাভ কি হলো? হ্যাঁ, আপনার ব্রেন থেকে এ ধরনের চিন্তা দূর করার জন্যই বলতেছি। উপকার পেয়েছেন বিধায় আপনি দেবেন, সব আগে আপনাকে দেখতে হবে সেই লোকটা ঈমানওয়ালা কিনা। ঠিক না বে? ঠিক। ঈমান আছে কিনা এটা আগে দেখতে হবে। উপকার পেলেই আপনি দিবেন, তাহলে চলেন একটু গোড়ার দিকে যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো ব্যক্তির ভিতরে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছিলেন, তিনি হচ্ছেন তার আপন চাচা আবু তালেব। ঠিক না ভাই? ঠিক। বুঝলেন বিষয়টা? আবু তালেব, এরকম নামের কেউ থাকলে মন খারাপ করেন না। আবু তালেব বিশ্ব নবীর চাচা হওয়ার কারণে এবং বিভিন্ন কারণে ভাতিজা মুহাম্মদকে এত পরিমাণ সহযোগিতা করেছেন। বিশ্ব নবীকে যদি কেউ কষ্ট দিয়েছেন, তিনি সবার আগে দাঁড়িয়ে গেছেন, জীবনের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে বিভিন্নভাবে বিশ্বনবীর অপমান অপদস্থ হওয়া থেকে বিরত রাখতে তিনি এতটাই সহযোগিতা করেছেন, যা বিশ্বনবীর জীবনে পুরুষ হিসাবে কেউ করতে পারে নাই। এই লোকটির মৃত্যুর সময় যখন মৃত্যুবরণ করেন, তখন বিশ্বনবী বললেন, হে আমার চাচা আবু তালেব, হে আমার চাচা আবু তালেব, হয়তো আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, বুঝতে পারছি আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি যেই পরিমাণ সহযোগিতা আমাকে করেছেন, তার একটা পারিশ্রমিক, তার একটা পুরস্কার আমি আপনাকে দিতে চাই। কিন্তু এখনো তো আপনি কালেমা পড়েন নাই, মুসলিম হন নাই। কালেমা না পড়ার কারণে আমি আপনার ভাতিজা হওয়ার পরেও, এত সহযোগিতা আপনি আমাকে করার পরেও আমি আপনার কোনো উপকারে আসতে পারবো না। ওগো আমার চাচা যান, একটা বার কালেমাটা পড়েন, আমি নিজ কানে একটু শুনি।
মৃত্যু মুমূর্ষ অবস্থায় আবু তালেব পড়ে থাকার কারণে ওইদিকে আবু জেহেল উতবা সাহেবারা চলে এসেছেন। তাদের একজন নেতা হারিয়ে যাচ্ছে, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, খবর পেয়ে শিওরে দাঁড়িয়ে আছেন। চোখে চোখে পড়ে গেল আবু জেহেলের চোখে। আবু তালেব চিন্তা করলেন, সারাটা জীবন তো কালেমা নসিবে হয় নাই, কালেমা পড়ে নাই, এখন আমাদের নেতা আবু জেহেল সামনে, এখন শেষ মুহূর্তে যদি পড়ি তাহলে পারে এই আবু জেহেলেরা বলে বেড়াবে আবু তালেব ছিল কাপুরুষ। নাউজুবিল্লাহ। শেষ মুহূর্তে বাপদাদার ধর্ম ছেড়েছে, মানে শিরিক, বেদাত, মুশরিক, মূর্তি পূজাকে সমর্থন না করে মৃত্যুবরণ করে কালেমা পড়ে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছে, এটা বলে বেড়াবে। এই জন্য চিন্তার ভাঁজ তার কপালে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও আমার চাচা জান আবু তালেব, দয়া করে একটা বার কালেমাটা পড়েন, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করার দায়িত্ব আমার। কিন্তু কি হলো, এত পরিশ্রম করেছিলেন আবু তালেব বিশ্ব নবীর প্রতি, এত সহযোগিতা, এত উপকার করলেন, এত উপকার করার পরেও মৃত্যুটা হলো কুফরি হালাতে। জোরে নাউজুবিল্লাহ। কুফরি হালাতে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানানো হলো। আল্লাহ পাক জানালেন, ওগো রাসূল, আপনার সহযোগিতা করা চাচা এত কষ্ট করলো, এত সহযোগিতা আপনাকে করলো, করার কারণে, কালেমা না আনার কারণে, বিশ্বাসটা পরিপূর্ণ আমার প্রতি না আনার কারণে সবচাইতে কম শাস্তি দেব। সে এখনো বলেন সুবহানাল্লাহ, কম শাস্তি দেব। সেই কম শাস্তিটা হলো, গো নবীজি শুনে নেন, জাহান্নামের এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এক জোড়া জুতা পরার সঙ্গে সঙ্গে তার তাপে মাথার মগজগুলো নাক এবং কান দিয়ে বের হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম যে কালেমা সঠিকভাবে না পড়ার কারণে আল্লাহ এরকম শাস্তি দিতে পারেন কিনা? জোরে বলেন পারে কিনা? অতএব আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন। আপনাকে একটু আগে যে বললাম, আপনি যাকে ভোট দিবেন, সমর্থন করবেন, ওই লোকটি আপনার গ্রামের, আপনার এলাকার, আপনার মহল্লার, অথবা আপনার কেউ বংশের কেউ হলো, ইত্যাদি ইত্যাদি দেখবেন না, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে, এটা দেখবেন। এটা আপনি চিন্তা করেন। শুধু কি তাই, শুধু কোরআনুল কারীমের প্রথম অনুবাদ করেন একজন হিন্দু ব্যক্তি, আমরা ইতিহাস থেকে পাইছি, যদিও সঠিক বেঠিকটা পরের কথা। এটা পড়লাম আমরা প্রথমে, শ্রী গিরিশচন্দ্র সেন। শ্রী গিরিশচন্দ্র সেন কোরআনের প্রথম তর্জমা করেছে বলে আমরা পড়লাম। আচ্ছা ধরেন, সেই ব্যক্তিটি সর্বপ্রথম যদি কোরআনের তর্জমা করেই থাকে, তাহলে কি আমরা তাকে সম্মান করব, শ্রদ্ধা করব? কখনোই তো না। সে আমাদের কোরআন তর্জমা করেছেন, উপকার করেছেন, করার কথা ছিল, কেন করব না কেন? তার ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। ঠিক না বেঠিক? রবীন্দ্রনাথ ঠাকুর, সে কবি হিসাবে ভালো ছিল, সাহিত্যিক হিসেবে ভালো ছিল, সেটা আলাদা বিষয়, কিন্তু তার দাড়ি ছিল কিনা? তার মতো দাড়ি আমাদের সমাজে কারো নেই। এত চাপ দাড়ি, এত বড় দাড়ি, কিন্তু সে বলে কি আমরা তাকে সমর্থন করব? দাড়ি রেখেছি বিদায় আমরা সমর্থন করব, বিষয়টা এমনটা নয়। যদি তাই হয়, এই দাড়ি রাখাটার বিধান কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই সুন্নাতটা লাভ করেছি, পেয়েছি। একজন দাড়ি রাখলো, তাকে সমর্থন করলাম না। আমাদের সমাজে বিনা দাড়িওয়ালা মানুষ যদি নেতা হয়, তাকেও কি আমরা সমর্থন করতে পারি? করার কথা না। সম্মানিত হাজিরিন, কারণ এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া সুন্নাত। এটাকে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখালে তার তো ঈমান থাকবে না। কিভাবে আমি সমর্থন করতে পারি? সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, আমরা মনে করি এতক্ষণ যা বললাম সেটা তো আছে। আরো কিছু শ্রেণী মানুষ আমাদের সমাজে আছে যারা নোট ছাড়া ভোট দেয় না। আছে না? কথা বলেন আছে না? নাই?
নোট ছাড়া ভোট নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষেরা বেশি অর্থ উপার্জন করতে পারে। এক শ্রেণী মানুষ হচ্ছে যারা উদ্যোক্তা, দক্ষতা যার ভিতরে আছে, সে পয়সা টাকা সম্পদ উপার্জন করতে পারবে, এটা বাধা নাই। তার দক্ষতা আছে, উদ্যোক্তাকে কাজে লাগিয়ে সে কোটি কোটি টাকার সম্পদ আয় উপার্জন করলে সমস্যা নেই। যদি সে ব্যয়ের হিসাব ঠিকভাবে করতে পারে, আয় ব্যয়ের হিসাব করতে পারে, তাহলে আল্লাহর কাছে বাধা পাবে, মানে কোনো বাধা পাবে না, ত্রুটি থাকবে না তার। কিন্তু আরেক শ্রেণীর সম্পদশালী লোক আছে যারা অবৈধ পন্থায় আয় ইনকাম করে। কথা বলেন ঠিক না ঠিক? যারা দক্ষ ব্যক্তি, এই দক্ষ ব্যক্তিরা যদি ইসলামপন্থী হয়, পরিপূর্ণ আল্লাহকে ভয় করে থাকে, এই ব্যক্তিগুলো যদি নির্বাচন করে, ভোট করে, তাহলে ওই যতই তার সম্পদের গাড়ি বাড়ি থাকুক, এই টাকা অবৈধ পন্থায় খরচ করবে না, কারণ ভয় আছে আল্লাহ। অপর দিকে যারা অবৈধ পন্থায় ইনকাম করেছে, টাকার পাহাড় জমিয়েছে, ওই লোকগুলোই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অবৈধ পন্থা ইনকাম করলে তো বেহিসাব ইনকাম, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেই শুধু ক্ষান্ত হবে না, নির্বাচনে লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার হবে, কারণ জনপ্রিয়তা নাই, নোট দিয়েই ভোট কিনতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? তারাই কেবলমাত্র বিভিন্ন লোভ দেখাতে চায়, আর এই লোভে বাংলার জনগণ এখনো বোকার হওয়ার কারণে ওই লোভে পা দিতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করুন, আজ আপনি তবজুল আছেন, মকবুল আছেন, আমি সাহাক আছি, ঠিক এখন থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না, মাটির সাথে মিশে যাব। এটাও সত্য কথা। আমার আপনার আমলে ইসলাম কায়েম যদি না হয়, এমন একটা সময় আসবে, আল্লাহর ওয়াদা হচ্ছে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে ইসলাম কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? হবে। সেই দিন হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না। ওই প্রজন্মের লোকেরা আপনার জন্য নিন্দা করবে, ঘৃণা করবে, বংশ টেনে গালি দেবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা কি করেছিল, ইসলাম নিয়ে কোনো ভাবনাই করতে পারে নাই। ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? একদিন আমরা থাকবো না, পরবর্তী প্রজন্মরা এভাবেই গালি দেবে। আর কত বোকার স্বর্গে থাকবো? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহ অনেক জায়গাতে বলেছেন, আপনাদেরকে আমি বলেইছি, আকিমুন দিন কায়েম করো, আল্লাহর হুকুম। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মতানক্য করা যাবে না। সম্মানিত হাজরিন, বলতেছিলাম এই লোকগুলো অবৈধ পথে ইনকাম করার কারণে নোট দিয়ে ভোট কিনতে চায়, যা আমরা সচক্ষে দেখতেও পাচ্ছি বা পাই। এই লোকগুলো যদি নির্বাচিত হয়, যেই লোকটা 1 কোটি 2 কোটি বা 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করে নমিনেশন কিনে, নির্বাচন করার ক্ষেত্রে 1 কোটি টাকা খরচ করে, প্রত্যেক ভোটার প্রতি 500 টাকা 1000 টাকা করে নোট দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বলেন তো 5 বছরে নির্বাচিত হওয়ার পরে এই লোকগুলো কি আপনার এত দরদ দেওয়ার পরে আর নিজের টাকায় সে টাকাগুলো ভরবে না? নিজের খরচের টাকা উঠাবে না? এটাকে আপনি বিশ্বাস করতে পারেন? তাহলে কেন সামান্য একটা সুবিধা পাওয়ার কারণে গোটা 5 বছরের কি হবে সেই চিন্তাটা আপনি আমি করি না? ঠিক না ঠিক? আসুন আর নির্বোধ আর বোকা হয়ে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, হয়তো বলবেন ইসলাম করে এত গলাবাজি করছেন হুজুর, কে ইসলাম কায়েম করবে? কে করবে? আমাদের যারাই করবে তাদেরকে সমর্থন করতে আমাদের বাধা নাই। ঠিক না বেজি? যারাই করবে তাদেরকে দিয়ে আমরা করাবো, তাদেরকে আমাদের সমর্থন থাকবে। এটাও প্রশ্ন আপনাদের নিকট, এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ
সবচাইতে যোগ্য মানুষ হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন, একটু কষ্ট করে বলেন তো তার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই, আকল খাটান, বিবেক খাটান। আল্লাহ যদি চাইতেন ওই সময়ে আরব সমাজে জাহিলিপনা বেড়ে গেছিল, হত্যা, ধর্ষণ, গুম, খুন থেকে শুরু করে চুরি ডাকাতি শুরু করে এমন কোনো পাপ কাজ ছিল না যেই ওই সমাজে হতো না। আল্লাহ যদি চাইতেন একটা হুকুমে ফেরেশতাদেরকে দেয়া হোক, জিনদেরকে দেয়া হোক, অন্য কোনো ফাংশনে আল্লাহ চাইলে ওই সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে দিতে পারতেন কি না? পারতেন। আল্লাহ পাকের কাছে কুন ফায়াকুন বললেই হয়ে যায়, কিন্তু না। সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী এই সমাজে আসার পরে একটা 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 করে সকল পাপের দরজাগুলো মানুষকে নিয়েই কায়েম করলে, দূর করলেন। একটা একটা করে সব পাপের দরজাগুলো বন্ধ করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই বাংলার জমিনে আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দেয়া হোক, অন্য কোন পদ্ধতিতে বাংলার জমিনে ইসলাম কায়েম আল্লাহ করতে পারবেন। কুন ফায়াকুন বললেই হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের এটা সাজে না, আল্লাহর শানে এবং মানে এটা চলে না। আল্লাহ পাক যে প্রথমে যখন মানব সৃষ্টি করেন তখনই বলে দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। খলিফা মানেই দর্জি নয়, প্রতিনিধিত্ব করা। ক্রমান্বয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সবাই সবাই আল্লাহর দিন কায়েমের চেষ্টা করেছিলেন। বিশ্বনবী এখন নাই, সাথে সাথে খলিফার দায়িত্ব পালন করেছিলেন সাহাবীরা। এভাবে একটা একটা করে নেতৃত্ব দিয়ে আসছে। সুতরাং সমাজে অন্যায় অবিচার দূর করবার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে সমাজে ইসলাম কায়েম করাবেন না, করাবে না, মানুষকে দিয়েই করাবেন, তার উত্তম কোন বান্দাদেরকে দিয়ে করাবেন। যদি আল্লাহ মনে করেন এই বর্তমান সময়ের আজকে কত তারিখ? 23 তারিখ জানুয়ারি মাসের 2026 সালের আজকের এই দিনটাতে আমি আপনাদেরকে লিখে দিলাম। আল্লাহ যদি মনে করেন এই সময়ের মানুষগুলোকে দিয়ে আমার দিন কায়েম হচ্ছে না, হবে না, তাহলে হয়তো কোনো না কোনো ফাংশনে তার এই জাতিটাকে ধ্বংস করে দিতে পারেন বিভিন্নভাবে। করার পরে অন্য কোনো আরেকটা জাতি বানায়া তার এই জমিনে দিন কায়েমের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাবুন, চিন্তা করুন, এই কেলেঙ্কারি নিয়ে আর থাকবো না। আমাদের আমলেই দেখতে চাই কোরআন দিয়ে কিভাবে দেশ এবং সমাজ শাসন হয়। সম্মানিত হাজরিন, যদি বলেন হুজুর সমাজে ইসলাম কায়েম কারা করবে, একটু আগে বললাম কোরআন মানে যারা, হাদিস মানে যারা, মেনেছিল যারা, তাদেরকে আমরা চিনি, জানি, কিন্তু সব ক্ষেত্রে আমরা মানতে পারি না। যেমনটাই আবু জেহেলকে দেখে আবু তালেব সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে নাই, ঠিক এখন আমাদের সমাজে বাপদাদার আমল থেকেই রাম বামেদের সঙ্গে থেকে থেকে জীবন শেষ করে দিয়েছে। নামাজ রোজা পড়তে পড়তে কয়েকটা ঘোট্টা পড়েছে, কিন্তু ইসলাম দিয়ে শেষ দেশ শাসন হোক, সমাজ শাসন হোক, এটাকে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, সব মানত কোরআনের একটা 6666টা আয়াতের ভিতরে 6665টাই মানতেন, 66টাও মানতেন, কিন্তু একটা আয়াতের একটা শব্দ শুধু মানতেন না, যেটার নাম হচ্ছে আকিমুদ্দিন। আকিমুদ্দিন, দিন কায়েম হবে, ইসলাম দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, এটা তিনি মানতেন না। নেতা হবে ইসলামিক পন্থী, এটা মেনে নিতে পারে নাই, এই জন্য তাকে মুনাফিকের সর্দার বানানো হয়েছে। চিন্তা করেছি ইসলামের সমাজে যদি ইসলাম কায়েম হয়, দেশে সর্বপ্রথম ইসলাম কায়েম হবে, আস্তে আস্তে করে ইসলাম কায়েম হবে, চতুর্দিকের ঘ্রাণ ছড়তে লাগবে, চিরতরে শিরিক মুক্ত হয়ে যাবে,
কুফরি বন্ধ হয়ে যাবে, ফাসিকি হারাম কাজ বন্ধ হয়ে যাবে। এরপরে ইসলাম সমাজে নেতৃত্ব দিলে, ইসলামওয়ালারা ইসলামপন্থীরা নেতৃত্ব দিলে মানুষের যে মৌলিক অধিকার 4 থেকে 5টা, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা নিশ্চিত হয়ে যাবে। শুধু তাই নয়, চুরি, ডাকাতি, খুন খারাপি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম আস্তে আস্তে কমে যাবে। কারণ কোরআন এটার ঘ্রাণ ছড়াবে। আল্লাহর হুকুমে এগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সমাজ থেকে চুরি উঠে যাবে, কমে যাবে, আস্তে আস্তে করে সব দূর হয়ে যাবে। মানুষের সুবাতাস যখন পাবে, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, চুরি বন্ধ হওয়া, ডাকাতি বন্ধ হওয়াতে, অন্যায় অবিচার যেগুলো হয়েছে সমাজে হচ্ছে, সেগুলো বন্ধ হওয়াতে ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়াওয়ানু আলাল ইসমি ওয়াল ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। হে বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা প্রত্যেকটি ভালো কাজে এবং আমি আল্লাহকে ভয় করার কাজে পরস্পরকে সহযোগিতা করবে। পাপ, অন্যায়, বাড়াবাড়ির কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না। আমি আল্লাহকে ভয় করো, ভালো করে জেনে রাখো আমি শাস্তি দানে খুবই কঠিন। সুতরাং আসুন, এই আয়াতের তাফসিরে ব্যাখ্যা যাওয়ার আগে আমরা বুঝে ফেলেছি আল্লাহ কোন জিনিসটা বুঝাতে চাইছেন। তারপর আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এটা তো ভালো কাজের কথা বলা হয়েছে, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের কথা বলা হয়েছে, তাহলে কি ভোট দেওয়া ভালো কাজের মধ্যে পড়ে? এরকম নানান প্রশ্ন থাকতে পারে। সেটারও ব্যাখ্যা আগামী দিন হাদিস কোরআনের আলোকে বলবো। সময় আজকে শেষ। সে পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহর শেখানো ভাষায় সর্বক্ষণে প্রশংসা করব, সদা সর্বদা সত্য এবং ন্যায়ের পথে আমরা চলবো। ওই সমত আবু জেহেল, উতবা, সায়রা, কোরআন বিরোধীরা বিভিন্ন লোভ দেখাতো, সাহাবীদেরকে পরীক্ষা করত, ইমান ছেড়ে দাও, গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, ইত্যাদি লোভ দেখানো হতো। আজকেও আমাদেরকে বিভিন্ন লোভ দেখানো হচ্ছে। টাকা দেব, নোট দিব, ভোট নেব, কার্ড দিব, কত রকমের লোভ দেখিয়ে মানুষের ব্রেনওয়াশ করে আবারও মানুষকে বোকা বানাতে চায়। ঠিক না বেঠিক? আসুন, আর আমাদের কাছে অভিনয় করে লাভ নাই। কারণ যেটা তোমাদেরকে দেখেছি, তোমরা নতুন কোনো ব্যক্তি নাও, তোমাদেরকে দেখেছি, তোমাদেরকে আর দেখতে চাই না। এবার কোরআন ও হাদিসের আলোকে কোরআনের সমাজ চালু করার নিমিত্তে যারা এটার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হবে তাদেরকে আমাদের সমর্থন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটাও দেখেছি কারা মন্ত্রিত্ব চালিয়েছিল, বিনা দুর্নীতিতে মন্ত্রণায় চালাচ্ছে, এটাও আমরা ব্যক্তিগুলোকে চিনি। সুতরাং চিনতে আর বাকি নেই, সবাইকে আমরা চিনে গেছি, কারা ভালোর পক্ষে, সত্যের পক্ষে, আর কারা অন্যায়ের পক্ষে, এটা আমাদের চিনতে বাকি নাই। এখনো চ্যালেঞ্জ করা আছে যে টুপিওয়ালার প্রতিনিধি যারা করেছিল এবং চালিয়েছিল, তারা এখনো চ্যালেঞ্জ করে রেখেছে তার উত্তরসূরিরা 1 টাকা নয় 1 পয়সার দুর্নীতি যদি কেউ প্রমাণ করে দিতে পারে তাহলে পারে সেটার ব্যবস্থা না। কিন্তু এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। এখন পর্যন্ত কোনো নেতা মিডিয়ার সামনে বলতে পারে নাই আমরা নির্বাচিত হয়ে গেলে দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, দখলদারি করব না, ইসলাম কায়েম করব, এরকম কথা কেউ বলতে পারে নাই। কারণ তারা মানবরচিত আইন দিয়েই রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেছিল, করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের নামাজ, রোজা সব ইবাদত আল্লাহর কাছে কবুল হোক, এটা যদি চায় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।